অসংখ্য ধন্যবাদ জানাই। অর্থাৎ মহিলা হাড়ি ভাঙা প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ প্রতিযোগিনী এই ঠিক হাততালি দিয়ে বলে আবার কনিষ্ঠ বললে আবার সে কনিষ্ঠতেই ফিরে আসলে কনিষ্ঠা। আচ্ছা, মিউজিক্যাল চেয়ারের জন্য একটু চেয়ারগুলো মাঠে পাঠাবার ব্যবস্থা করুন। ক্লাব থেকে শঙ্করদা, আপনার চেয়ারগুলো একটু মাঠে পাঠাবার ব্যবস্থা করুন। আরে ওখানে কয়েকটা ভলেন্টিয়ার তো যেতে হবে, শঙ্কর একা পারবে কি করে? তুমি না গলো কম, তুমি যাও। সরে যাও। জাজেসরা একটু দেখবেন সর্বশেষ মহিলাদের মধ্যে এইটা একটু দেখবে। হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। পাগল করে দিয়েছে, কেউ হাড়িতে চার লাগাতে পারেনি। খুব সুন্দর প্রতিযোগিনী, কনিষ্ঠ প্রতিযোগিনী ফাটিয়ে দিল। সবচেয়ে কনিষ্ঠ প্রতিযোগিনী সবচেয়ে বড় কাজটা করলো, একদম দারুণ। হাততালি দিন ওকে। সবাই করতালির মধ্য দিয়ে সংবর্ধনা জানান। বড় বড় মেয়েরা এখানে ছিল, অসাধারণ অসাধারণ। ওর নামটা কি? পেখম রায়। পেখম 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 রায়। হাত মেলাও আঙ্কেলের সাথে। গুড। এরা সব হাড়ি ভাঙবে, হাড়ি ভাঙায় নাম আছে সবার, সমস্ত বাচ্চাদের। এখান থেকে হেঁটে ঠিক ওই মাথায় হাড়ি আছে, এখান থেকে গিয়ে এই হচ্ছে হাড়ি, ওই হচ্ছে হাড়ি, ওখানে ভাঙা হবে। হাড়ির সামনে দাঁড়িয়ে আছো, সরে যাও একটু। পূর্বাচল স্পোর্টিং ক্লাবে ৩৩তম বর্ষের ক্রীড়া সাংস্কৃতিক উৎসবে আমাদের যে ক্রীড়া উৎসব দুদিন ধরে অনুষ্ঠিত হবার কথা ছিল, আজ সকাল থেকেই আমরা বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে আমাদের এই প্রতিযোগিতার শুভ সূচনা করেছি। সারাদিন ধরে বিভিন্ন ইভেন্টের মধ্যে আপনারা যারা অংশগ্রহণ করেছিলেন, ছোট ছোট শিশুরা আমাদের অনেকেই যারা অংশগ্রহণ করেছে, তাদের সকলকে আমরা অভিনন্দন। এবার এখানে আর একটা রো, এই রোতে খেলা হচ্ছে। এদিকে সরে আসুন দাদা, এদিকে সরে আসো, তোমরা এখানে দাঁড়িয়েও না। এটা হাড়ি এখানে হাড়ি ভাঙার পর শেষ হতে চলেছে। এরপরে ইভেন্ট কিন্তু মিউজিক্যাল চেয়ার। এখন হচ্ছে আনুমানিক সময় 5টা থেকে 5:15-এর মধ্যে আমরা তোমাদের অপারেশন করার পর আমাদের বিচারক মণ্ডলী এখান থেকে বন্ধ করে ঘোষণা করার পর তোমরা আসবে। এই চারটে ভলেন্টিয়ার পাঠালাম চেয়ারের জন্য, কোথায় যেতে হবে বল? ক্লাব থেকে বের হতে হবে। একটু ক্লাবে যাও, কষ্ট করো। সেই শুভ, সেই সায়ক, সেই কৈপায়ক। উজ্জ্বলদা বলছে ম্যান অফ দ্য সিরিজ, ঠিক আছে?
শুক্রটা হয়ে গেছে দুপুরবেলা। শুক্র কালকে দুপুরে এরকমই থাকবে, কোনো চিন্তা নেই। আর একটু জোরে হাইটা ফাটিয়ে দিত, খুব সুন্দর গুড প্লে। হাড়ির একটা সাইডে গিয়ে মেরেছে। সপ্তমী হ্যাঁ, পূর্বাচল স্পোর্টিং ক্লাবের আমাদের স্থায়ী মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে উপস্থিত হবেন জি বাংলা সারেগামা পাঠেত সায়ন পল। মাঠের মধ্যে লাইনে দাঁড়িয়ে পড়ুন, মিউজিক্যাল চেয়ার কোঅর্ডিনেটর মাঠের মধ্যে লাইনে দাঁড়িয়ে পড়ুন। শঙ্করদা তুমি যেখানে থাকো না কেন যত তাড়াতাড়ি সম্ভব 4-5 জন ভলেন্টিয়ার গেছে চেয়ারগুলো পাঠাবার ব্যবস্থা করো। সানভি, অনুষ্কা, ঋতিমা, কেয়া, সৃজিতা, ঈশা, দীপিকা, সায়ন্তী, পূর্ণিমা, মনিকা, মেঘনা, রিম্পি, মেজারমেন্ট মোটামুটি কাকর, কমপ্লিট। সৌমিনী, শ্রেয়া, স্নেহা। মিউজিক্যাল চেয়ার শুরু হবে, সর্দার তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো চেয়ার মাঠ জুড়ে কিন্তু চেয়ার বসিয়ে দিয়েছে প্রচুর। পিছিয়ে এসে বসা যাবে না, পিছিয়ে বসলে ডিসকোয়ালি। প্রথম 2-3টে রাউন্ড আমরা 5টা করে চেয়ার বাদ দেবো, তারপরে 4টে, তারপরে 3টে, তারপরে 2টো, তারপরে 1টা। প্রত্যেককে আবার বলছি মিউজিক চলবে, দৌড় শুরু হবে। যারা অতিক্রম করবে ডান দিক দিয়ে অতিক্রম করবে, চেয়ার মিউজিক থামলে চেয়ারে বসবে। কোন অবস্থায় পিছিয়ে প্রতিযোগিনী ছিলেন দ্বিতীয় স্থান দেবপ্রিয়া মণ্ডল, তৃতীয় স্থান মৌলি মণ্ডল। তিনজনকে অভিনন্দন পূর্বাচল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। আগামী 28শে জানুয়ারি তোমাদের পুরস্কৃত করা হবে। আর এই মিউজিক্যাল চেয়ার শুরু হবার আগে একটু আচ্ছা, স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমাদের আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানাই। আগামী 28শে জানুয়ারি তোমাদেরকে পুরস্কৃত করা হবে। আচ্ছা বালিকাদের প্রথম তারা সবাই উঠুক, আগামীকাল খেলা হবে আমাদের একটা সবাই উঠুক, তোমরা দেখতে পাচ্ছ হাত তোলো, সাইকেল চালাবে না। চলে আসুক। নামো পেখম, তুমি ফার্স্ট হয়েছো মা। আহা, আরে দৌড়া দৌড়া দৌড়। আরে থার্ড হয়ে গেল মেয়েটি। তৃতীয় স্থান, অলরেডি তৃতীয় স্থান। সমস্ত পার্টিসিপেন্ট তারা কিন্তু আস্তে আস্তে করে বাতিল হয়েছে এবং লাস্টে এই দুজন পড়ে আছে। এই দুজনের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড নির্ধারণ করা হবে। আমাদের প্রতিযোগিতা মিউজিক্যাল চেয়ার বিভাগ বালিকাদের আমরা সম্পন্ন করেছি এই মাত্র। যে গো অ্যাজ ইউ লাইকে চলে এসছে। সরস্বতী সেজেছে নাকি? ফাইন, খুব সুন্দর। যেমন খুশি তেমন সাজাতে যারা অংশগ্রহণ করবে তোমরা আপনার এদিকে তাকাও তুমি। আমরা অসুস্থ তুমি কি সেজেছো?
কি সেজেছে? আচ্ছা আচ্ছা। কম্পিউটার ঢুকালে এই যে পুচকু, তুমি কি সেজেছো বলো? আমাদের ঢোকার সময় বলো। বলেছি সেটা বলো। সরস্বতী ঠাকুরও একটু লজ্জা পাচ্ছে। বিকাশটা কোথায়? এবার শুরু হচ্ছে গো অ্যাজ ইউ লাইক, অর্থাৎ যেমন খুশি তেমন সাজো বাচ্চাদের। সবাই কিন্তু সেজে এসছে। এখানে আমি সৃষ্টি নহি কারো কুদৃষ্টি, আমি নারী সবই করতে পারি। দারুণ। আর এখানে দেখা যাক কি আছে। যদি আর কেউ থেকে থাকে মাঠে প্রবেশ করুন। যদি আর কেউ থেকে থাকো 12 বছর পর্যন্ত মাঠে তালিকা যেমন খুশি তেমন সাজো। তিলোত্তমা, তিলোত্তমার বিচার চাই। সেই তিলোত্তমা রচনা স্বামী বিবেকানন্দ। যারা রয়েছে আমাদের আর ওদিকে আছে সরস্বতী ঠাকুর। রয়েছে ওই যে রাজুদার পকেট পরোটা, একটি গাছ একটি প্রাণ। গাছ আমাদের বন্ধু, দয়া করে কেউ গাছ কাটবেন না। খুব সুন্দর একটা কনসেপ্ট। এই দেখো একটা বাচ্চা সেজেছে। এই সামনে থেকে একটু এই হ্যালো নীল চয়ন একটু রাজুদার পকেট পরোটা। পরিবারের সবাই আজ কাজে ব্যস্ত, বন্ধুরাও এখন আর কেউ মাঠে আসে না। তাই আমার শৈশব ফোনে আবদ্ধ, ফোনে আজ সীমাবদ্ধ, অর্থাৎ ফোনে এবং ল্যাপটপে অ্যাডিক্ট হয়ে গেছে। সেই কিন্তু আজকে বাচ্চাদেরা যেভাবে মাঠমুখী থেকে দারুণ ফোনমুখী হয়েছে, জাজরা কিন্তু দেখছে এখানে। থিমটা বিচার্য বিষয়। আপনারা টপিকগুলো শুনছেন আমাদের বিচারক মণ্ডলীর কাছ থেকে। এই এমপিভি আতঙ্কিত হবে না, এটা সতর্ক থাকুন। এই এমপিভি ভাইরাসের হাত থেকে বিশেষ করে শিশুদের সাবধান রাখুন। আর আপনারা ভালো চেপে কি? আসুন। বর্তমানে এই এমপিভি ভাইরাসকে কেন্দ্র করে যে আতঙ্ক ছড়িয়েছে তার উপরে একটা বিশেষ সচেতন বার্তা তুলে ধরেছে। নেক্সট, মুঠো বন্দি শৈশব, এই তো সরস্বতী বন্দি আছে সারাক্ষণ একদম। কোথা মুক্তি, তুমি কি সেজেছো? কোথা সৃজন। বাহ, মোবাইলে আমরা আবদ্ধ হয়ে গেছি, সেটাকেই তুলে ধরেছে। এইচএমপিভি আতঙ্কিত হবেন না। এইচএমপিভি ভাইরাস অনেক বড় সতর্ক লেখা, থাকুন। আমি দেশকে রক্ষা করাই আমার একমাত্র ব্রত। দেশকে রক্ষার্থে ভারতবর্ষের বীর সৈনিক হাতে বন্দুক নিয়ে এবং জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। শিক্ষিকাকে দেখতে পাচ্ছি। সমাজের ভীষণ প্রয়োজন। আমাদের সামনে আছে আমাদের ম্যাডাম, এরপরেই আমরা একটা কিউট সরস্বতীকে দেখতে পাচ্ছি। আর কিছুদিন পরেই সরস্বতী পূজা, বিচারকরা একটু ভালো করে খেয়াল করবেন। পাশে দাঁড়িয়ে আছে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং রূপন, গাছের পিছনে গাছের সামনে দাঁড়িয়ে আছে তার অন্তরের বাণী নিয়ে। মা কালী খাড়া নিয়ে বসে আছে, যেতেই ভয় করছে, একদম মা কালীর মতো লাগছে। তুমি কি সেজেছো বাবা? ধারিত্রী মাতা, ধারিত্রী মাতা সেজেছে। কংগ্রাচুলেশন ধারিত্রী মাতাকে। একটি গাছ একটি প্রাণ, মিথ্যে কথা। একটি গাছ অনেকগুলি প্রাণ। গাছ আমাদের বন্ধু, দয়া করে কেউ গাছ কাটবেন না। গাছ লাগান, প্রাণ বাঁচান। ঠিকই তুলে ধরার চেষ্টা করুন। সারাদিন স্পোর্ট চালিয়ে ভীষণ খিদে পেয়েছে, তাই সোজা চলে এসেছি রাজুদা পকেট পরোটাতে। ডিম কত করে? 20 টাকার কত বড়টা? রাজুদার পকেট পরোটা 20 টাকার কত বড়টা? তরকারি দেবেন তো? তার জন্য কি এক্সট্রা চার্জ লাগবে? সাথে কি কি দেবেন? একটা প্লেটে 3টে পরোটা, আলুমিনিয়ামের তরকারি, একটা সেদ্ধ ডিম, একটা আপেলের মতন পেঁয়াজ, 30 টাকা। ভেরি গুড, পুরো একটা পিটার রাজুদা। সবথেকে সস্তা রাজুদার পকেট পরোটা। রাজুদার দোকানে চলে আসুন। এখানে দেখো ডিম, আনলিমিটেড তরকারি সবটাই। আমরা যাদের বলবো আপনারা যেখানে দাঁড়িয়ে আছে পিছিয়ে আসলেও দেখা যায়। আমরা অনুরোধ করবো একটুখানি পিছিয়ে আসুন। বুঝতে পারছি সকলের ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে। খুব সুন্দরভাবে আবার বাইরে বেরিয়ে আসতে পারে, তার জন্য আমাদের সকলেই একটু সহযোগিতা বোর্ডটাকে করবেন। কিন্তু খুব সুন্দর করেছে। অর্ধেকটা লাল, দর্শক শ্রোতারা আমাদের সঙ্গে- আর অর্ধেকটা কিন্তু সেই বাচ্চাদের ছোটবেলায় হ্যাঁ, ভারত মাতা আসছে, স্কুলে সেই যাচ্ছে প্রবেশ সেই করেছে। অবস্থায় অর্ধেকটা দর্শক দেখাচ্ছে সাধারণকে আমরা বাচ্চা, আর অভিনন্দন অর্ধেকটা জানাই। কিন্তু সে বিবাহিত নারী। প্রত্যেক ক্লাবের পক্ষ বাল্য থেকে বিবাহ অর্থাৎ ছোটবেলায় বিয়ে, এটা বন্ধ হোক, ধৈর্য সেটা সহকারে খুব সুন্দর একটা সুশৃঙ্খল concept ভাবে নিয়ে এসেছে, খুব ভালো। যেভাবে ছোট ছোট